গ্রামের এক সহজ সরল বৃদ্ধ দাদু তার জমিতে কাজ করছিলেন। ঠিক তখনই সেখানে হাজির হয় দুই ছদ্মবেশী প্রতারক। মাথায় হেলমেট আর গায়ে রিফ্লেকটিভ জ্যাকেট পরা এই দুইজনকে দেখে যে কেউ ভাববে সরকারি কোনো উন্নয়নমূলক কাজের কর্মী। তারা দাদুকে এসে বলল তারা পানির পাইপলাইনে কাজ করতে এসেছে, আর এই কাজের জন্য তারা দাদুকে দিনে 500 টাকা মজুরিতে তাদের সাথে খনন কাজে সাহায্য করার প্রস্তাব দেয়। দাদুও সরল মনে রাজি হয়ে যান, কিন্তু আসল খেলা তো শুরু হলো একটু পরেই। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোদালের মাথায় শক্ত কিছু একটা আটকে গেল। দাদু মাটি সরিয়ে যা দেখলো তাতে তার চোখ ছানাবাড়া। মাটির নিচ থেকে বেরিয়ে এলো চকচকে একটা স্বর্ণের কচ্ছপ। প্রতারক চক্রের মেয়েটি কচ্ছপটি হাতে নিয়ে অভিনয় শুরু করলো। সে চিৎকার করে বলতে লাগলো, দাদু, এ তো সাধারণ কোনো জিনিস নয়, এটা তো প্রাচীন আমলের খাঁটি সোনার তৈরি একটা মহামূল্যবান কচ্ছপ। তারা দাদুকে বোঝাতে চাইল যে এর বাজার মূল্য লাখ লাখ টাকা। দাদুকে তারা লোভ দেখালো এবং বলল, যেহেতু আপনিও আমাদের সাথে ছিলেন, তাই এর 1/3 আপনারও প্রাপ্য। দাদুও তাদের এই ফাঁদে পা দিয়ে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তারপর তারা দাদুর বাড়িতে গিয়ে বসল, কচ্ছপটি মেপে দেখল এবং হিসেব কষে বলল, এর দাম কমপক্ষে 20 লাখ টাকা। কিন্তু তারা দাদুকে বলল, আমরা তো শহরে বড় দোকানে গিয়ে এটা বিক্রি করব, কিন্তু আপনি যদি আমাদের বিশ্বাস না করেন, তাই জামানত হিসাবে আপনি আমাদের 10,000 টাকা দিন, আর এই মহামূল্যবান কচ্ছপটি আপনার কাছেই রাখুন। তারা শহর থেকে টাকা নিয়ে এসে আপনাকে আপনার ভাগ দিয়ে দেবে। দাদুও সহজ সরল বিশ্বাসে নিজের জমানো শেষ সম্বল 10,000 টাকা তাদের হাতে তুলে দিলেন। তারকেরা টাকা নিয়ে চম্পট দিল। দাদু দিনের পর দিন বিকেলের মিষ্টি রোদের রাস্তায় মোড়ে বসে পথ চেয়ে রইলেন, কখন তারা ফিরে আসবে তার লাখ টাকা নিয়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দাদু বুঝতে পারেননি যে তিনি আসলে এক সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন, আর তার হাতের কচ্ছপটি ছিল সস্তা এক প্লাস্টিক বা পিতলের খেলনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন।